উপস্থিত হয়েছি। আমি বিনয়ের সাথে নিবেদন রাখব সবার সমীপে, আল্লাহ তাআলা আমি অদমকে যতক্ষণ সময় বলার সুযোগ দিবেন, সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। সবাই বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছি তারা একবার বলি মারহাবা। খুব সুন্দর তাকরীর খেদমত নিবেদন করেছেন আমার প্রাণপ্রিয় ভাই। আল্লাহ আমার ভাইয়ের ইজ্জতে, এলমে, হায়াতে, রিজিকে সর্বদিকে মদিনাওয়ালার সদকায় হাজার হাজার গুণ বরকত দান করুন। আমরা যারা শুনেছি, আমাদেরকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। এই বৃষ্টির মধ্যেও আশিকদের যে উপস্থিতি দেখা যাচ্ছে, রবের কাছে ফরিয়াদ করি আল্লাহ যেন আয়োজক, উপস্থিতি, সহযোগিতাকারী সবার উপর খাস রহমত নাজিল করেন। আপনারা যত আমাকে আল্লাহ ফল বেগুন কবুল করো, আরেকখান আস্তে করে হয় তারা নাম দিতে কুমিল্লের হাসি ডেঙ্গে দেখতে দেখতে কুমিল্লা কল কি তারও হাসি ডেঙ্গে নিয়ে কুমিল্লে নামিয়ে দেখি দেবে। চলো চলো চলবে, যার জন্য করার করুক। সবাই বলেন মারহাবা। কি হবে আমার কবরে, কি হবে মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার কবরে হবে আমার। সবাই কি আওয়াজে কবরে হাসরে, মোহাম্মদের আওয়াজে সবাই একবার বলি মারহাবা। আমি দেখলাম মাহফিলটা এবার 18তম অঙ্কের সাথে সম্পৃক্ত হয়েছে। কততম বলেন সবাই? তার মানে শুরু হয়েছে আজকে থেকে প্রায় 18 বছর। আমি ওনাদেরকে চিনি না, ব্যক্তিগত জীবন সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নেই। তবে এতটুকু বলতে পারি, 1, 2, 3, 4, 5, 6 করে 18তম আসা পর্যন্ত রাস্তাটা অত সহজ ছিল না। আজকের যে বিশাল আয়োজন, এক সময় হয়তো আমার সেই ভাইয়েরা কল্পনাও করেনি এত বিশাল আয়োজন একদিন হবে। একটা কথা সর্বদা মাথায় রাখবেন, আল্লাহ এবং রাসূলের জন্য করা কোনো কাজ পৃথিবীতে আটকাই আল্লাহ রাখেন। আমি সবার মনোযোগ চাচ্ছি। আল্লাহ এবং রাসূলের জন্য করা কোন ধরনের কাজ আটকাই থাকবে না। এটা করার জন্য সাপোর্ট দেনে ওয়ালা যদি নাও থাকে, কাজ আটকায় থাকবে। কারণ রবের কাজ রবের বান্দার নিয়তের উপর নির্ভর করে রব্বুল আলামিন গায়বীভাবে কাজ সম্পন্ন করে দেন। কেউ যখন নিজের কোনো
বানাতে যায় আগে প্রস্তুতি নেয়, টাকা জমা, তারপরে যদি আটকায় যায় আশেপাশ থেকে হেল্প নেয়। বিল্ডিং বানাতে গেলে হেল্পের দরকার আছে না? সেই টাকাটা আবার পরে কি করতে হয়? দিয়ে দিতে হয়। এই পৃথিবীতে যত মসজিদ, আল্লাহর ঘর নির্মাণ হয়েছে আপনার জানা মতে, আপনার এলাকায়, আপনার চোখে দেখা, আমার কথাটা শোনার পর আপনি একটু মিলাই দেখবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই। এই মসজিদের জায়গা দাতা একজন আছে না? একটু জোরে বলেন। এরপর যে মসজিদটা হয়েছে একক টাকায়, অন্য কারো 1 ইঞ্চি একটা পয়সা আসে নাই, এমন কোন মসজিদ পৃথিবীতে কোনো না কোনো ভাবে মানুষ সেখানে সম্পৃক্ত হয়ে গেছে। একদম কোনোভাবে না হলো একজন মিস্ত্রি যে একদিনের বেতন না নিয়ে আল্লাহর জন্য কাজটা করে দিয়েছে, এমনও আছে। এ পর্যন্ত কোন নিয়ত পরিষ্কার ওয়ালা নেক কাজ থেমে থাকে, বলেন না, থেমে থাকে। সেটার ইঙ্গিতেই নবী রাহমাতুল লিল আলামিন মানব জীবনের রাস্তা সহজ হওয়ার জন্য 1450 বছর আগে সেই সূত্রটা দান করে দিয়েছেন। যদিও শুনতে শুনতে আমাদের কাছে বিষয়টা অত গুরুত্ব মনে হয় না, কিন্তু সমস্ত কিছুর মূল এই একটা জায়গায়, আর সেটাই হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি নিয়ত বাদ দেন, নামাজ আর নামাজ নাই, বলেন না, নামাজ আর নামাজ নাই। যাওয়ার জন্য সুন্দর করে একটু রাস্তা একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আওয়াজ শুনছি আমি, দেখি এবার আশিকের আওয়াজ একবার দরুদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহাব্বতের আওয়াজে সবাই একবার বলি মারহাবা। যাদের অন্তরে শান্তির প্রয়োজন, যারা জীবনটাকে একটু গোছাতে চান, যারা ইজ্জত পেয়ে কবরে যেতে চান, পরকাল যাদের শান্তিময় আশা করেন, আজকের আলোচনাটা তাদের জন্য। আমি চাইবো আপনারা শুধু আমাকে নীরবতার সাথে, জি বাবা বাবা, এই সমন্বয় কি বলছিলাম ভাইয়া, আপনারা যদি আমার সাথে একমত হন, আবার আল্লাহর কোন কাজ আল্লাহ আটকায় রাখে না। হাজার হাজার মেয়ের বাবা, ছেলের বাবা বিয়ে নামিয়ে ফেলেছে, কিন্তু বিয়ে সামলানোর মতো টাকা তাদের বিয়ে কি আটকায় আছে? ছিল কখনো? চট্টগ্রামের অবস্থা তো আপনারা জানেন, বৈরাত শুরুই হয় 1000 দিন, 100-200 হইলে হবেই, যে মাতন আছে না মহাবাজ 1000 দিয়ে বৈরাত শুরু। এবার 4000-5000 মেয়ের বাবার কোমর ভেঙে যাচ্ছে, কারো কোনো খবর, আর মেয়ে পক্ষ বলে যে সার দেওয়ার কোনো সুযোগ নাই, স্বর্ণ মাছ ভরি লাগবে।
কাবিন 30 লাখ লাগবে, কারণ বড় মেয়ের বিয়ে হয়েছে 25 লাখে, মেজোটা কি কম নাকি? 30 মারো। এদিকে কাবিনের ঠেলাঠেলি, ছেলে পক্ষ শেষ, ছেলে পক্ষের চাপাচাপি, মেয়ে পক্ষ শেষ, আন্তরিকতার আর সম্পর্ক নাই, কেমন জানি একটা দেওয়া নেওয়া লেনদেনের সম্পর্ক হয়ে গিয়েছে। কথা বলে ঠিক কি না? আগের মতো আন্তরিকতার সম্পর্ক এখন শুধু তাকায় থাকে কে দিছে, কে কতটুকু দিছে। আবার আশেপাশে কিছু বুদ্ধিজীবীরা থাকে যারা এসে শাশুড়িকে একটু কান পরা দেয়, অমুকের ছেলের বউয়ের শ্বশুর বাড়ি থেকে তো আম কাঁঠাল ফাটাইছে, তোমার ছেলের বউয়ের ওইখান থেকে ফাটাই নাই। আছে না কিছু, আছে না? এগুলা হচ্ছে যে পৃথিবীর দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষের মধ্যে অন্যতম মানুষ। কথা বলেন ঠিক কিনা? এরা নিজেরাও শান্তিতে থাকে না, অপরকেও শান্তিতে থাকতে। আপনাদের কি ভাইয়া মনোযোগ আছে তো? ইনশাআল্লাহ একটু আমরা কথাগুলো ক্লিয়ার করি। বান্দা যখন কোন কাজে নামে যেটা তার অ্যাবিলিটির মধ্যে নাই, দরকার 5 লাখ আছে 1 লাখ শর্ট, আর আপনারা তো জানেন বিপদে চাইলেও এখন পাওয়া যায়, কেউ ধার দিতে চায়, সুদের ব্যবস্থা আছে, কর্জে হাজানার ব্যবস্থা, ব্যর্থতা এটা আসলে আমাদের না। হয় ইসলাম মানুষের বিপদকালে সাহায্য করার জন্য কর্জে হাজানার সিস্টেম আগে থেকেই দিয়েছে। আমাদের মতো কিছু বাটপাররা বিপদে পড়ে নেওয়ার সময় নিয়েছে, দেওয়ার সময় আর টাইম মনে কর্জে হাসানা উঠে গেছে। বান্দা যখন কোন কাজে নামে তার এফোর্ট অতটুক হয় না, সে বান্দা রবের ইবাদত না করলো রব্বুল আলামিন তাকে আটকায় রাখে না, গায়েবী মদদের মাধ্যমে তাকেও সাহায্য করে, কারণ তিনি হচ্ছেন আমাদের রহমানুর রহিম। মেয়ের বাবা ছেলের বাবা দুইজন মিলে কথা বলছে, 5 দিন পরে বিয়ে, 5000 মানুষের আয়োজন, সামর্থ্য এখনো হয় নাই যে সবার জন্য আয়োজন করা। সেখানে আবার ডাল ভাত দিলে হবে না, বিয়ের টেবিলে ডাল ভাত দিলে 5 পদ 7 পদ 10 পদ 12 পদ আচারও লাগে বলে। কথা বলেন না ভাই, আচারও দিতে হয়। আর কালাবুনা না দিলে, মুসলমান একটা না দিলে ইনকি বিয়ে। আবার খাওয়ার পরে বলে একটা কি মিষ্টি মুখ, একটু জোরে বলেন না, কেমন জানি একটা অন্যরকম একটা চাপ সৃষ্টি হয়ে যাচ্ছে আমাদের উপরে। ট্রেডিশন রক্ষা করতে গিয়ে আসলটাই আমরা হারিয়ে ফেলতেছি। কথা বলেন ঠিক কিনা? কেমন জানি সব দিকে দেখানো একটা ভাব, প্রতিযোগিতার একটা ভাব, কে কার চাইতে কত দামি আইফোন কিনতে পারে, পালসার কিনতে পারে, রাজকীয় ভাবে ঘর বানাতে পারে। আফসোস আমাদের জন্য, আমরা ঠিকই জানি সুখ শান্তি ফোনের মধ্যে নয়, গাড়ির মধ্যে নয়, বাড়ির মধ্যে নয়, হৃদয়ের মধ্যে শান্তি আসতে হয়। আর সেই শান্তিটা একমাত্র রবের সাথে সম্পর্ক রাখলেই আসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এবার ছেলের মা বাবা, মেয়ের মা বাবা বসে বসে মন খারাপ করে চিন্তা করছে, 5 দিন পরে বিয়ে, কি করব? এখনো পর্যন্ত টাকা অনেকের কাছে চাইছি কিন্তু কোনো সাড়া পায়। হঠাৎ করে মেয়ের মা ছেলের মা বললেন, স্বামী গো, টেনশন কইরেন না, একটু খেয়াল করবেন, জমিনে বাংলাদেশের একটা জেলার একটা থানার একটা ছোট্ট ঘরে বসে বুড়া বুড়ি কথা বলছে, একজন স্বামী আর একজন স্ত্রী সাধারণ কথা বলছে, কিন্তু সাধারণ কথাও কত বড় হয়ে যায় একটু খেয়াল করেন। স্ত্রী বলে উঠল, স্বামী গো, দরকার নাই সব জানে, কিন্তু টেনশন কইরেন না, আল্লাহ আছে। শব্দটা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, শুধু এতটুক বললেন, আল্লাহ আছে। স্বামী গো,
স্বামী গো, টেনশন করেন না, একজন আছে, তিনি কে? স্বামী গো, মন ছোট করেন না, আশেপাশে আত্মীয় স্বজন কেউ নাই আর কি, আসল মালিক তো আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে। ওরা বুড়া বুড়ি জমিনে বসে কথা বলছে, এই শব্দটা চলে গেল। রব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাকে ডেকে বলে, ফেরেশতা, আমার এই বান্দার সামনে অনুষ্ঠান আছে, বিশাল আয়োজন, মেহমানদারি বরাবর না হলে আমার বান্দা লজ্জিত হবে, আর কেউ আমার নামের উপর ভরসা করে লজ্জিত হবে, আমি আল্লাহ সেটা হতে দিব না। কারণ বান্দার নামটা নিয়েছে আমার, ভরসাটাও আমার উপরে। আমার মতো একজন মালিক থাকতে আমার বান্দা লজ্জিত হবে, তা তো মানানসই হয় না। আমার মতো একজন ধনী থাকতে আমার বান্দা বিক্ষুব্ধ হয়ে থাকবে, তা তো মানানসই হয় না। আমি ইজ্জতদাতার উপর যে ভরসা করে সে বেইজ্জত হবে, তা তো আমি রব হতে দিব না। ফেরেশতারা, তোমরা স্পেশাল ভাবে খেয়াল রাখো তাদের যেন সবকিছু সুন্দরভাবে হয়ে যায়। এখন বাস্তবতা তো দুনিয়ায় কি হচ্ছে উপরের জনে জানে, উপর থেকে তো কি হচ্ছে সেটা দুনিয়ার মানুষ জানে না। সব আয়োজন চলতেই আছে, চলতেই আছে। বিয়ের দিনও চলে আসলো, বৈরাত আয়োজন হয়ে গেল, মেহমানদারি খাওয়ার পরে ৫,০০০ মানুষের ভিতরে ৬,০০০ খাওয়ার পরও দেখা যায় ডেক্সির ভিতরে অনেক খাবার থেকে গিয়েছে। সুবহানাল্লাহ বলতে থাকেন, অনেক খাবার থেকে গিয়েছে, অনেক মানুষের খাবার, সব মেহমান বিদায় হয়েছে, বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে। বাবুর্চি ডেকে বলে, চাচা অনেক খাবার তো থেকে গিয়েছে, এগুলা কি করব? মুরব্বী বলে, কি বলো, এই খাবার তো থাকার কোনো প্রশ্নই আসে না, কারণ মানুষ ছিল ৫,০০০, আমি করেছি ৪,৫০০ আয়োজন, এতগুলা কোত্থেকে আসলো? বাবুর্চি বলে যে আমি জানি না কেমনে কি হয়েছে, তবে আমি রান্না যেহেতু করেছি আমার তো অভিজ্ঞতা আছে, আমার কেমন জানি মনে হচ্ছে আপনাদের কোন একটা কারণে আল্লাহর হয়তো স্পেশাল কিছু রহমত ছিল, যার কারণে খাবারে বরকত হয়েছে, খাবারে বরকত হয়েছে, খাবারে বরকত হয়েছে। তখন ওই মুরব্বী বলে, ওই আমার স্ত্রী যে বলেছিল, ও স্বামী টেনশন করিও না, আল্লাহ আছে, ওই আল্লাহ আমাদের কাছে ইজ্জত রক্ষা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা মানুষরা বর্তমানে এই জায়গা থেকে একটু দূরে আছি, সেজন্য ধাক্কা বেশি খাই। একটু কথা বলেন ভাই। অনেক ব্যবসায়ী ভাইরা আছে আমার আওয়াজ শুনছে, আমি ওনাদেরকে চিনি না, কিন্তু এতটুকু জানি ব্যবসায় নেমে গেছে, কিন্তু কোন অ্যাডভান্স দিবে, যে অ্যাডভান্স টাকা আজকে সে হাজার হাজার লক্ষ টাকা পায়। আস্তে করে বলেন, আস্তে করে বলেন। ভাইকে জিজ্ঞেস করেন পেলি কিভাবে, বলে যে কেমনে 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 কেমনে। রব বলে যে কেমনে কেমনে নয়, এমনে 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 এমনে। রব বলে, বান্দা তোরা আমাকে ডাকতে ভুলে গেল, আমি তোদের খেয়াল রাখতে বলি না, তোরা আমার ইবাদত করতে ভুলে গেল, আমি তোদের রিজিক দিতে বলি না, কারণ আমি আল্লাহ তোদেরকে হাজার হাজার মায়ের চাইতে বেশি আমি রব তোদেরকে ভালোবাসি। আল্লাহ চাইটা কি? আল্লাহ বলে যে তোর যা করার আমি করে দিব, তুই শুধু এই জায়গা থেকে বিশ্বাসের একটা পাওয়ার আনবি যে আমার আল্লাহ আছে। আল্লাহর চাওয়াটা কি বেশি বড়? আওয়াজ হচ্ছে না? আল্লাহ কি চাচ্ছে? রব বলে যে তুই শুধু এতটুকু বলিস আমার আল্লাহ আছে, দায়িত্ব শেষ। ঠিক হইলে সওয়াব পাইবে না, হইন না পারে, কিন্তু সুবহানাল্লাহ হইলে বহুত সওয়াব আছে। হই হলো সওয়াব এন ভাবে সুবহানাল্লাহ হজ এন শয়তানের গালে জুতার বাড়ি ভরে। আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ বলে আমরা কার প্রশংসা করছি? এবার মন ভরে বলেন সুবহানাল্লাহ। রব বলে যে তুই শুধু এতটুকু বলিস আমার আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার বান্দা বলে, আল্লাহ
শুধু এটাই বললেই হয়ে যাবে, আর কিছু করা লাগবে না? রব বলে যে মেইন জিনিসটা তো বলেই নেই, ঈমানটা শক্ত রাখিস। ঈমানটা, মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, আমি শ্রদ্ধার সাথে বলছি, আসতে পারেননি সমস্যা নেই, কিন্তু আলোচনার প্রতিটা শব্দ মানুষের জীবনের সাথে সম্পৃক্ত। জোরে বলেন না। ২,০০০ ঋণ নিয়ে টেনশনে, আরেকজন ২ লাখ টাকা ঋণ নিয়ে টেনশনে, কেউ স্ত্রী নিয়ে টেনশনে, কেউ বা স্বামী নিয়ে টেনশনে, কেউ বা স্বামী স্ত্রী ঠিক আছে, ছেলে নিয়ে টেনশনে ভরে আছে। সবারই টেনশন আছে না নাই? আওয়াজ দেন। সবারই জীবনে টেনশন আছে না নাই? কষ্ট আছে না নাই? কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। আপনি কেন চিন্তা করছেন এখানে টেনশন থাকবে না? আরে দুনিয়ার নামই তো, অপর নামই তো টেনশন, দুনিয়ার নামই তো মুসিবত, দুনিয়ার নামই তো বিপদ। আপনি যদি জান্নাত ভাবেন তাহলে তো ভূতের রাজ্যে আপনি আমার বসবাস হবে। সেজন্য নিঃশ্বাস যতক্ষণ চলবে মনে রাখবেন, দুঃখ বিপদ মুসিবত আসতে থাকবে। আল্লাহর বান্দাদের কাজ হচ্ছে রবের উপর পূর্ণ ভরসা রেখে, নবী রাহমাতুল লিল আলামিনের প্রেম আদব মোহাব্বত অন্তরে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া, পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। রবের বান্দা পিঠ পিছায় পালাই যায় না, যতক্ষণ দেহে নিঃশ্বাস থাকবে জীবন যুদ্ধে এগিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যারা ফাঁসি দিয়ে মরে যায় লাভ কি? যারা মারা গেছে লাভ কি? পৃথিবী কি তাদের জন্য থেমে আছে? পৃথিবী কি তাদের হারানোর জন্য কান্না করে করে সময় নষ্ট করছে? আরে এই পৃথিবীর এত টাইম নেই। মা বাপ মারা গেলেও 40 দিন পরে আর মনে থাকে না। কথা বলেন না রে ভাই। মা বাপ মারা গেলেও 40-50 দিন পরে আগের মতো সেই ফিলিংস কান্না আসে যেখানে মা বাবার প্রতি এই টান হয় না। সেখানে সাধারণ মানুষের প্রতি টান আশা করাটাই বড় বোকামি। কথা বলেন ঠিক কিনা? আমার আওয়াজ কি শুনে যাচ্ছে? শুনে ভাইরা শুনছে ভাই? এখন কত সাল? 2020 সালে কি আমরা ছিলাম? আজকের তারিখ 20 সালে আমরা ছিলাম। ওই তারিখে ওই দিনে টেনশন কিছু না কিছু তো ছিল। আচ্ছা 2020 সালে আজকের তারিখে আপনার কোন টেনশনে মন খারাপ ছিল একটু বলেন। বুঝবেন কথা? অথচ আপনি সেই টেনশনটা ওই তারিখে ওই বছর মনে হয়েছে হায় হায় কি করতাম, হায় হায় কি করতাম। কিন্তু আল্লাহ যে আপনাকে দয়া করে 20 সাল থেকে এখন 25 সালে নিয়ে আসছে, যে টেনশন নিয়ে আপনি মন খারাপ করছেন টেনশনের কথাও মনে নেই। আল্লাহ দয়া করে একটু সময় নেই, আল্লাহ গুছিয়ে দেয় কিন্তু একটু অপেক্ষা করায়, আল্লাহ সুন্দর করে সাজায় দেয় কিন্তু বান্দার মন থেকে একটু ধৈর্যের পরীক্ষা নেই। আল্লাহ চাই বান্দাকে ওইটাই ওভাবে দিতে, বান্দা যেন সেটার গুরুত্বটা বোঝে। সেজন্য তো মুরব্বীরা বলে কষ্ট করে অর্জন করলে তুমি জিনিসের মূল্য বুঝতে পারবা, আর যদি ফিরে পেয়ে যাও দামি জিনিসও তোমার কাছে মূল্যায়ন কখনো হবে। যেটা কষ্ট করে অর্জন হয় সেটা অনেক দিন লাস্টিং হয়, যেটা ফ্রি চলে আসে সেটা বেশি দিন লাস্টিং করে। সেজন্য আল্লাহ দেয়, সবাই দেয়, আল্লাহ কাউরে বঞ্চিত করে না। সুবহানাল্লাহ জোরে বলেন। আমাদের বাবা কথা বলেন না প্লিজ। না সব ভুলিব ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব না, আমার সোনার মদিনা, সব ভুলিব উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। আজকে থেকে আমরা প্র্যাকটিস করব মুখ থেকে আমার আল্লাহ আছে। একটু বলেন তো আল্লাহ আছে, আপন করে বলেন আমার আল্লাহ আছে। কালকে এক সপ্তাহ পরে তোর ঘরে তো বাজার নাই, টাকা নাই, বাজার কেমনে করবি? উত্তরটা একটু দিয়ে দেন।
না একটু বড়? সংসারের বড় ছেলে কেমনে কেমনে কি চালাবি, বোনের কাছে বিয়ে কেমনে দিবি, ভাইদেরকে কেমনে পড়াবি, এত টাকা দরকার, কেমনে কি করবি? হয় না? আরো জোরে বলতে হবে। কিন্তু পরীক্ষা ভালো রেজাল্ট, পড়াশোনায় ভালো চাকরি পাবে না, সার্টিফিকেট তোর কাছে নেই, জীবনের সাইন কেমনে করবি, বিদেশ কেমনে যাবি, সংসার কেমনে চালাবি? বাস এই কথাটা আগে মুখে প্র্যাকটিস করবে। মুখে প্র্যাকটিস করতে 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 রবের যেদিন দয়া হবে সেদিন দেখবেন যে এটা এখান থেকে চলে আসবে। যেদিন মুখের আওয়াজটা এখান থেকে আসবে সাথে সাথে আওয়াজটা লাভ ওখানে চলে যাবে। সেই দিন থেকে আপনাকে আর পরাজয় করে কে? লাগতে বলেন চাচা যারা, মামা কাকাকে, আপনি শুধু ধৈর্য নিয়ে রবের রহমতকে সাথে করার চেষ্টা করেন। যেদিন রবের রহমত আপনার সাথী হয়ে যাবে, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, সেই দিন আপনার জয় পৃথিবীর আর কেউ ঠেকাইতে পারবে না। সবাই রাস্তা বন্ধ করে দিলে সেখান থেকে আপনার আলো বের হয়ে যাবে। সেটা কি একদিনে আসবে? বলেন একদিন আসবে? সেটা আসতে সময় লাগবে কি লাগবে না? রব কি দিতে দিয়ে পারে না সেই জন্য সময় লাগবে না, আমরা নেওয়ার যোগ্য নই বলে সময় লাগবে। একটু জোরে বলেন না, আমরা রহমতটা নেওয়ার যোগ্য নই বলে সময় লাগতেছে না। রক্ত সেকেন্ডের ভিতরে চাইলে দিতে পারে। কোন ফায়াকুন, সুবহানাল্লাহ, ঠিক বলেন না, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। একজন আল্লাহর বান্দা বিপদে পড়ে আরেকজন আল্লাহর বান্দার কাছে কিছু টাকা ধার নিয়েছে। তো ধার নেওয়ার সময় বললেন, ভাই আমার বিপদ, কিছু টাকা আমাকে দাও, আমি ব্যবসা করে তোমাকে টাকাটা দিয়ে দিব। আর আপনারা জানেন আগের যুগের ব্যবসা ছিল নৌপথে। বলেন না ভাই, কি পথে? নৌপথে। এত সুন্দর যোগাযোগ ব্যবস্থা ছিল। তখন সে দেনেওয়ালা ব্যক্তি জিজ্ঞেস করছেন, আপনি যে আমার থেকে টাকাটা নিচ্ছেন, কিছু জামিনদার তো লাগবে, কিছু তো জমা দিতে হবে, কিছু তো সাক্ষী লাগবে। আপনার সাক্ষী কই, জামিনদার কই, মর্টগেজ কই? সে আল্লাহর প্রেমিক বললেন, ভাই আপনাকে দেওয়ার মতো কিছু নাই আমার কাছে, সাক্ষী রাখার মতো কেউ নাই, তবে আমার আল্লাহকে জিম্মা রাখলাম। ঈমানের পাওয়ারটা দেখতে, আমার আল্লাহকে সাক্ষী রাখলাম। এই ভিন্ন ধরনের কথাটা দেনেওয়ালার অন্তরকে আনন্দিত করেছে, সাথে সাথে দিয়ে দিয়েছে। এবার উনি দীর্ঘদিন যাওয়ার পরে যখন সেই টাকাটা রিটার্ন করার সময় আসলো, উনি অন্য দেশে ব্যবসা করে নৌপথে আসার জন্য চেষ্টা করছে, কিন্তু উনি আসার আগে নৌকা ছেড়ে দিয়েছে। টাইমে টাইমে পৌঁছানোর আর কোনো সুযোগ। আমরা তো এখন কোন রকম সিএনজি না পাইলে বাসে যাচ্ছি, অন্তত বাসে না পাইলেও কি রাইডার নাকি কতগুলো আছে, এগুলাতে যাচ্ছি। কোনো না কোনো ভাবে আমরা যাওয়ার ব্যবস্থা করি, কিংবা ফোন কলে হলো কথা। তখন তো সেই ব্যবস্থা ছিল, কিন্তু আল্লাহ কখনো আল্লাহর উপর ভরসাকারীকে বেইজ্জত হতে দেয় না। সুবহানাল্লাহ। এবার সে ব্যক্তি কি করলেন, একটা কার্ড নিলেন, কার্ড নেওয়ার পর সেখানে সে টাকাটা রাখলেন যেটা ওই পাওনাদারকে দিতে হবে, এবং সেখানে কাগজে লিখে দিয়েছেন সমস্ত বিস্তারিত। ওই গাছটাকে আল্লাহর উপর ভরসা করে ছেড়ে দিয়েছেন। এবার আপনারাই বলেন, নদীতে যদি গাছ ছেড়ে দেয় কোন দিকে যায়, কেমন যায়? কারো কি কোনো হাত পা আছে? ডাইনেও যেতে পারে, বামও যেতে পারে। ওইদিকে সে পাওনাদার নদীর ঘাটে এসে বসা, ওই নৌকা চলে এসেছে, কিন্তু ব্যক্তিটা আসে। মনে মনে চিন্তা করলেন, হাই কোন বাটপারের পাল্লায় পড়লাম, আল্লাহর নাম নিয়েও এত বড় বাটপারি। মনে মনে চিন্তা করছে, নদীর পাড়ে বসে আছে। হঠাৎ করে সবাই চলে গেছে, উনি বসে আছে, ওনার আর বসা থেকে উঠতে ইচ্ছা করছে না। অনেকক্ষণ বসে থাকার পরে দেখে দূর থেকে কি জানি একটা আসছে। এই মানুষ, এতগুলো মানুষ ছিল, কারো অন্তরে সে আশাটা জাগে নেই, ওনার অন্তরে আশাটা জাগলো, জিনিসটা একটু কি দেখি।
ভিন্ন রকম লাগতেছে, গাছের মতো লাগে, আবার উপরে জানি কি দেখা যাচ্ছে। এবার সেই জিনিসটা নিয়ে যখন উনি কাগজটা খুললেন, সেখানে লেখা আছে, ভাই আজকের তারিখে আপনাকে দেওয়ার কথা ছিল, এই ঘটনা ঘটেছে, আমি দিতে পারি নাই, তাই যে আল্লাহকে সাক্ষী রেখে নিয়েছিলাম, যে আল্লাহকে সাক্ষী রেখে নিয়েছিলাম, ওই আল্লাহর নামে আজকে এই জিনিসটা আপনার কাছে পৌঁছে দিলাম। আমার ঈমান বলে এটা আপনার হাতে যাবে 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 যাবে, কারণ আজকের এই কাজের নিয়ন্ত্রণ পানি করবে না, রব্বুল আলামিন নিজেই করাবেন। কিছুদিন পরে ওই ব্যক্তিটা নৌকা নিয়ে আসলো ব্যবসা শেষ করে, এসে আবার নতুন করে টাকা জমায়ে ওনার কাছে গেছে, যদি না পায় সেজন্য আবার নতুন করে নিয়ে গেছে। যাওয়ার পরে যখন টাকাটা দিতে লাগলেন, উনি বললেন, ভাই আপনি ওই দিন পাঠিয়েছেন, আমি পেয়েছি। আরো জোরে বলেন। আমরা এই জায়গায় মার খেয়ে যাচ্ছি, কষ্ট পাইতে, সুস্থতা দেওয়ার মালিক ডাক্তার, ওর সময় ডাক্তার করার চেষ্টা করে না, একবারে না ফাইতে লাস্টে যাইলে কি হয়, যাতে ডাক্তার আপনার নমারে হাতে রোগী আত্মীয় কি হয়, আল্লাহ হতা না হলে কি হইত, আল্লাহ তোরে জ্ঞানী নাই দিত, কিছু বিশ্বাসহীন করা ওই না দিয়ে গিয়া কেন আমার আগে বলে তোর হামিয়ে না নাই, আল্লাহ রহমত দিয়ে আরো সহজ করে দিত। সত্যি করে বলেন, এই জায়গায় আমাদের একটু সংস্কারের দরকার। আপনারা সবাই সিদ্ধান্ত নিয়ে বলেন, এই জায়গায় আমাদের একটু সংস্কারের দরকার। আমরা নবীর প্রেম আদব অন্তরে নিয়ে আজকে থেকে যে কোনো সিচুয়েশনে যাই হোক, শুধু এতটুকু বলবো, আমার আল্লাহ আছে, যিনি সবকিছু দেখেন, যিনি সবকিছু জানেন, যিনি সবকিছু শুনেন। তিনি তো সেই শব্দগুলাই শুনে যখন মানুষ দুনিয়ার আঘাতে অন্তর ব্যথিত হয়ে মুখে আওয়াজ করতে কোন শব্দ থাকে না, সাহস থাকে না, ওই সময় অন্তরের হৃদয়ের কান্না পর্যন্ত, আওয়াজ পর্যন্ত আমার রব জানেন। ওই রকম একজন কি আল্লাহ আমাদের আছে? গর্জনটা একটু বড় করে দিয়ে বলে না, ওই রকম একজন আল্লাহ কি আছে? তিনি কি দেখে, তিনি কি শুনে, তিনি কি দিতে পারে? বিশ্বাস আমাদের আছে, বিশ্বাস আমাদের আছে। ওই আল্লাহর উপর যাদের বিশ্বাস, তাদের টেনশন করার কোনো দরকার, যাদের মালিক নাই তারাই টেনশন করবে। আচ্ছা বলেন, টেনশন করে পর্যন্ত কোন পরিবেশ পরিস্থিতি চেঞ্জ হচ্ছে? ঘুম নষ্ট হওয়া ছাড়া, প্রেশার বাড়া কমানো ছাড়া, চেহারা একটা সুন্দর চেহারা মলিন হওয়া ছাড়া কোনো ফায়দা। টেনশনটা করে লাভ কি? আপনি আমি টেনশন করলে ওইটা হবে যেটা রব চাইবে, আপনি আমি টেনশন না করলে ওইটাই হবে যেটা রব চাইবে। তো বান্দার কাজটা ওইটাই, যে রবের মসজিদে হাতে হা বলা, নাতে না বলা। রব যেটা করে খুশি হবে, বান্দা সেটা পেয়ে খুশি হবে, বান্দার টেনশনও চলে যাবে, জীবনও সুন্দর হয়ে যাবে। সত্যি করে একটা কথা বলবেন, আমরা হাজার গুনাহগার হলেও আল্লাহ আমাদেরকে পেট ভরে খাওয়াচ্ছে, তো অস্বীকার করতে পারবো না। যাই হোক, ডাল ভাত আর যাই হোক খাওয়াচ্ছে, অন্তত এতটুকু তো দিচ্ছে না। এমনি সবাই পোলাও রোজ বিরিয়ানি খুঁজে যায়, কিন্তু আসল মজা হচ্ছে ডাল ভাত, আসল মজা হচ্ছে যে ভর্তা, আসল মজা হচ্ছে যে পানি ভাতের সাথে মরিচ। অস্বীকার করতে পারবেন? পানি ভাতের সাথে মরিচ, পেঁয়াজ যে মজা, পোলাও রোজ বিরিয়ানি তো
সামনে দেখবেন এগুলো সব প্রায় উঠে যাবে। কেন জানেন? গ্যাস্ট্রিকের এমন পর্যায়ে বাড়তেছে, জোর করে দিলে এখন আর খাইতে চায় না কেউ। ওই লড়ে চড়ে আলু ভর্তা ভাঙে দেন, সিরিঙ্গে হানারি আলু ভর্তা। এমনি সত্যি করে বলেন, আলু ভর্তা ভাঙে ডালের মতো আর কিছু মজা আছে? মনে মনে একটু ডাল, একটু মরিচ দিয়া, কাঁচা ভুজা মরিচ দিয়া একটু ভর্তা, আলু ভর্তা। কথা বলেন ঠিক কিনা? আমার কথায় কেউ কষ্ট নিচ্ছেন না তো? আমাদের একজন আল্লাহ, আমাদের একজন আল্লাহ, তিনি দিতেও পারে, তিনি শুনেনও, তিনি দেখেনও। সুতরাং আমাদের টেনশন করার কোনো দরকার। আপনি আমি এক প্লেট ভাত খেয়ে যতটুক আরাম পাই, সাহাবায়ে কেরামের জীবনীতে দেখবেন একটা খেজুর, একটা খেজুর খেয়ে সারাদিন রোজা। অনেক সময় ছিল না বলে একটা খেজুরকে 3-4 জনে ভাগ করে খেয়েছে। এবার আমাদের বিবেক বলে ছোট্ট একটা খেজুরের টুকরা মানুষের খিদা কি আর মিটাবে? এটা তো পেটের এক অংশ খুঁজে পাওয়া যাবে না। এটা হচ্ছে সাধারণ মানুষের চিন্তা, কিন্তু মুসলমানদের চিন্তা ভাবনা সবসময় একটু আপডেটেড থাকতে হবে, একটু স্ট্যান্ডার্ড রাখতে হবে। সেটা কি? নবী বলেছেন 5 জন আছে, খাবার আছে একজনের, তোমরা ভাগ করে খাও। এই ভাগ করে খাওয়ার ভিতর আল্লাহ এমন নিয়ামত, এমন বরকত দিবে, এক প্লেট খাইলে যতটুকু পেট ভরে, ভাগ করে খেলে তার চেয়ে বেশি পেট ভরে যাবে। এই কথার সাথে অনেকেই পরিচিত আছেন এখানে। বন্ধু বান্ধব অনেকে আছে, দেখবেন পকেটে টাকা একটু কম থাকলে সিঙ্গারা 2টা নিয়ে। সত্যি করে বলেন, তখন কি আর খিদার যন্ত্রণা থাকে? আওয়াজ দেন না থাকে। সেজন্য সাধারণ মানুষ যেভাবে চলে, ভাবে, চিন্তা করে, মুসলমানরা সেভাবে ভাবলে চললে মানায় না। কারণ আমরা হচ্ছি স্ট্যান্ডার্ড জাতি, কুনতুম খায়রা উম্মাহ, আমরা হচ্ছি শ্রেষ্ঠ উম্মত, আমরা হচ্ছি নবী রাহমাতুল লিল আলামিন, ইমামুল আম্বিয়ার উম্মত। সুবহানাল্লাহ। পেট চলবে কার? পেট চলবে কার? এটা বললে খুশি হবে কে? নারাজ হবে কে? এই অঙ্কটা বুঝতে পারলে আরো বেশি করে করতে পারবে। আচ্ছা, সুবহানাল্লাহ বললে সওয়াব আছে না? সবাই জানে না, কিন্তু মাহফিলে সুবহানাল্লাহ বলতে বললে সবাই বলে, সবাই বলে। আপনি মনে করছেন আপনি বলছেন না? না, আপনাকে ওইটা বলতে দিচ্ছে না। আপনি বলতেছেন না সুবহানাল্লাহ, নো হয়তো কোন মুসিবত নাই রে। কারো যদি জীবনের একবার সুবহানাল্লাহ কবুল হয়ে যায়, আসমান জমিনের মাঝখানে যত খালি জায়গা আছে এত সওয়াব আল্লাহ ওই বান্দার আমলনামায় দান করে। এত বড় সুযোগ কোন গাদাও বাদ দিবে? আমাদের মতো গাদাগুলো বাদ দেয়। আমার ভাই মনে করে কি আমি বলি নাই? না, আপনার মুখটা তো ভিতর থেকে। এই বুঝটা যারা বুঝেছেন এখন বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এবার এইটা বলতেছেন, আপনার এই বলাটা শুনছে কে? আবার এদিকে শুনতেছে কে? খুশি হচ্ছে রহমান, নারাজ হচ্ছে শয়তান। শয়তান যত নারাজ হবে জান্নাত তত কাছে আসবে। আরো জোরে। রহমান যত খুশি হবে জান্নাত আপনাকে তত খুঁজতে থাকবে। কথাটা আপনারা খেয়াল করতে হতে পারেননি, আবার বলি। শয়তান যত নারাজ হবে জান্নাত তত আপনার কাছে আসবে, কাছে। রহমান যত খুশি হবে জান্নাত তত আপনার কাছে আসবে। শয়তান খুশি হলে আপনি জান্নাতের কাছে যাবেন, শয়তান নারাজ হলে, শয়তান নারাজ হলে আপনি জান্নাতের কাছে যাবেন। রহমান হায় হায়, শয়তান যত নারাজ জান্নাত আপনার বন্ধু চালায়। কল দিল যে শয়তান আরেকজনের উপর বর করে, নামাজের টাইম আপনাদের কল দেয়। আরো জোরে। এমনি মোবাইলে কল না, নামাজে দাঁড়াইলে ঝগড়া করলে মুখে কি কথা?
আপনারে তোলা দিয়া সে পিছনে চলে গেছে, আপনি তার তোলায় তোলা দিয়া তার নাকটা ফাটাই দিছেন, রক্ত ভরে পুলিশ এসে এবার আপনারে বুঝতেছে। আছে কিছু এরকম পাবলিক? যারা বলেন না আছে না? শয়তান মানুষকে দুইভাবে হামলা করে, আজীবন মাথায় রাখবেন। কয়ভাবে? শয়তানের চাওয়া আমরা আল্লাহর অপ্রিয় হই, এই অপ্রিয় করানোর জন্য সে দুইভাবে হামলা করে। একটা হচ্ছে মনে মনে, ভিতরে ভিতরে, আর একটা হচ্ছে পরিচিত কাছের মানুষের উপর ভর করে। কয়ভাবে বললাম? বলে না কয়ভাবে? একটু খেয়াল করে দেখবেন, অনেক সময় রাগ যখন আসে তখন মুখে কথা বলার আগে কিছু কথা মনে বলে। খেয়াল করছেন কখনো? মনে কিছু কথা বলে, এগুলো কি মুখের না মনে? বলাচ্ছে কে? বলাচ্ছে কে? এই একটা জিনিস। আচ্ছা পড়বো আর কি কালকে নামাজ, মুখে না মনে? জোরে বলেন না, আরো জোরে। শয়তান গুটাচ্ছে, লালছে ভিতরে, এই একটা সাইড। আরেকটা সাইড দেখবেন, আমার বোন সর্বদা পর্দা করে, বিয়ের অনুষ্ঠান এসেছে, উনি পর্দা ছাড়া বিয়েতে যাবে না, ওনার সিদ্ধান্ত। কিন্তু আসে কিছু পাশের কিছু মানুষের উপর শয়তান এমন ভাবে বর করে, বাবি, মামি, নানি, চাচা, চাচি আইসা বলে এটা কি আসলে ভাবি মামি ছিল না শয়তান ছিল? বুঝবেন জিনিসটা, এটা কে ছিল? শয়তান। দেখতে লাগছে ভাবি, কিন্তু ভর করেছে কে? এবার ভাবির কথাও শুনে নেয়, আমার বোনে ভাবির কথা। এবার আরেকজন এসে বলতেছে তুমি যদি বোরকা পরো তাহলে 30,000 টাকার মেকআপ করে লাভ কি, 50,000 টাকার ড্রেস পরো লাভ কি? এটা তো আর কেউ দেখবে না। কারণ পর্দা করলে খুশি হবে কে? পর্দা না করলে না খুশি হবে শয়তান। শয়তান আল্লাহর কাছে বান্দাকে, একটু মনে করে বলেন তো, ওই বন্ধু 5 বছর আগে কইছিল যে এক টান দেয়, সে বলেছে না না আমার কাশি আসে, সিগারেট খাইলে বড় স্তুতি বেড়া। অনেক মানুষ মনে করে সিগারেট খাওয়া মানে একটা বেড়াকে দিবা, অনেকে আছে সিগারেট খাইতে যদি বেড়ি মানুষ। ওই একটা আজকে 10 প্যাকেট। এবার বন্ধুরে জিজ্ঞেস করলাম, বন্ধু বন্ধু মানে তো উপকার করা, তুই তার সিগারেট ধরাইয়া ফুসফুসি খাওয়াই ফেলছস, কলিজা নষ্ট করাই ফেলছস, ব্যাপার কি? ভাই এহালা হাই এরা বলতাম তুই এখন রইলে বন্ধু হইলো, বন্ধু হইলে মরিন না ভাড়া এত লাইটার ধরাই দিই। আছে না নাই? আছে না নাই? বন্ধু তো সেজন যে আপনার সাথে জান্নাত পর্যন্ত যেতে চাইবে। বন্ধু তো সেজন যে আপনাকে রবের দরবার থেকে বাঁচানোর জন্য সুপারিশ করবে। বন্ধু তো সেজন যে আপনাকে বলবে চল আজকে রাত্রে গভীর রাতে 2 বন্ধু মিলে রবের দরবারে তাহাজ্জুদের নামাজ দিয়ে একটু সিজদায় আদায় দিই সুবহানাল্লাহ। বন্ধু তো সেজন ঝগড়ার মধ্যে আপনাকে বলবে দোস্ত ছেড়ে দে, বাদ দে, মাফ করে দে। আরে মাফ করলে রব খুশি হয়, তুই তাকে মাফ কর, রব তোকে মাফ করে দিবে। বন্ধু তো সেজন সুবহানাল্লাহ। বন্ধু তো সেজন যে আপনার মেজাজকে কন্ট্রোল রাখার চেষ্টা করবে। বন্ধু তো সেজন যে আপনার চোখকে কন্ট্রোল রাখার জন্য সহযোগিতা করবে। বন্ধু তো সেজন যে আপনার জবানকে কন্ট্রোল রাখার জন্য সহযোগিতা করবে। বন্ধু তো যে সেজন যে আপনার বিপদে আপনার কাঁধের উপর হাত থেকে বলবে দোস্ত জানি পরিস্থিতি একটু কঠিন, খারাপ যাচ্ছে, তুই যে বিপদে যাচ্ছিস আমি হয়তো তোকে তেমন ভাবে হেল্প করতে পারবো না, তবে এতটুকু মনে রাখিস তোর যতক্ষণ বিপদ থাকবে আমি দোস্ত সশরীরে তোর পাশে আছি, সশরীরে তোর পাশে আছি, সশরীরে তোর পাশে আছি। তবে হ্যাঁ দোস্ত মন ছোট করিস না, তোর নাই বাস্তব, আমার নাই সত্য, মা বাবার নাই জগৎ দেখেছে, কিন্তু যে আল্লাহকে বিশ্বাস করি ওই আল্লাহর ভান্ডারে তো আছে, ওই আল্লাহর ভান্ডারে তো আছে। দোস্ত মন ছোট করিস না, বর্ষাটা রবের উপর রাখ, পেনটা নবীর সাথে রাখ, দেখবি আজকের দিনটাও চলে যাবে, বিপদটাও কেটে যাবে, অন্ধকার থেকে সূর্যের আলো দেখা যাবে।
খায় না নোংরা জায়গা খেয়াল করি বেশিরভাগ সময় আচ্ছা খাওয়ার বেলা হতে হাজারা জায়গা কে বসছো তার মানে তুই নিজেই স্বীকার কর তুই হত বড় হাজারা বিরিয়ানি মনোদিন ডাস্টবিনটা হাতি করে হয় না স্বাভাবিক আনাজের নিলে জায়গায় না হরিব খাইলে তো কোনো কিছু না পাইলে চেয়ারা কেমন ঠিক না বেঠে সুতরাং আমার মাথায় না হলো মাথা বাড়ি এবার বুঝতে পেরেছেন এবার নামাজ ঘুমন্ত কোনো কাউকে যদি বলেন এই জ্ঞান আপতাম তুলসাই বলেন না উঠবে কারণ সে শুনে কারণ শুনে নাই কেন কারণ সে কি যেহেতু শুনে নাই ব্রেনে যায় নাই সেজন্য হাতও ঠিক আছে জোরে বলেন ঠিক আছে ঘুমাইলে শোনা যায় আল্লাহ পাক বলে যে আমি ঘুমাবো আমার ঘুম নাই কখন কোন কারণে আমার কোন বান্দা আমাকে ডেকে বসে আমার কোন বান্দার কোন কাজে কোন প্রয়োজন আমাকে ডাকবে আমি রব ওয়ালা নো আমি ঘুমাই না আমি সর্বদা আমার সৃষ্টির প্রতি দয়ার নজর দিয়ে রাখি সুবহানাল্লাহ আপনাদের কখনো হয় কিনা বলে একটু বলবেন এক জায়গায় অনেকক্ষণ বসে থাকলে পা কারণ রক্ত চলাচল যদি ভালোভাবে করতে না পারে পাটা শরীরটা একটু ঝিম দিয়ে ওটাই স্বাভাবিক এখানে যারা আছেন আপনারা নিম্নে কয় ঘন্টা ঘুমান দুনিয়াও চলবে আখিরাতের কাজও চলবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে নামাজ এমন একটা চমৎকার ইবাদত যেটা ব্রেনকে মনকে শান্তি থাকার ব্যবস্থা করে দেয় সুবহানাল্লাহ আপনারা আমার সাথে একমত পোষণ করতে পারেন খেয়াল করে দেখলে দেখবেন অজু করে অজু করার পর কেউ কারোর সাথে আর গালাগালি ঝগড়া করতে ইচ্ছে করে না অজু করার পর নিজের ভিতর কেমন যেন একটা অলৌকিক পবিত্রতা লাগে তখন গালি দিতে বললেও আর গালি দেওয়া আসে ঝগড়া করতে বললেও ঝগড়া করা আসে কারণ বান্দা যখন অজু করে তার থেকে গুনাহ ঝরে যায় গুনাহ যখন ঝরে যায় আত্মাটা তখন হালকা লাগে ঈমান তখন চার্জ পায় অজু করার পরে ঈমান চার্জ পায় এই চার্জটার কারণে কেমন যেন একটা ভদ্রতার শক্তি কাজ করে সুবহানাল্লাহ সেজন্য আমি প্রায় সময় বলি আমার ভাই বোনদেরকে যদি সম্ভব হয় যতটুকু পারেন 24 ঘন্টায় অজুর সাথে থাকার চেষ্টা করুন যতটুকু পারবেন হবে আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুন আমিন আমি জানি আপনারা অনেক কষ্ট সহ্য করেছেন আজকে বৃষ্টির মধ্য থেকে বৃষ্টিকে আপন করে নিয়েছেন আমি মেহমান হিসেবে আমার সব ভাইদের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে দুনিয়া থেকে যাওয়ার আগে ঈমান নিয়ে হাসি মুখে কালিমা পড়ে যেতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন আগামী বছর এই মাহফিল আরো বড় করে আয়োজন হোক দোয়া করার দরকার আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই বান্দা নিয়ত বান্দা হ্যাঁ চলো একটা ক্যারেট আমার লগে আইও এটা সাবাই রাখে না আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন বড়দেরকে সম্মান 2 নম্বরই করে মানুষের অবিশ্বাসের স্থান দখল করার দরকার বিশ্বাসের সাথে থাকুন অল্প বরকত দিবেন কে প্রত্যেকটা পরিবারে আল্লাহ শান্তি নাজিল করুন যার যে প্রয়োজন আল্লাহ দয়া করে মেহেরবানি করে দান করুন অত্র এলাকায় যত মাহফিল কমিটিরা আছেন
আল্লাহ তাদের মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন। যারা করেছেন তাদেরটা কবুল করুন, যারা করবেন তাদেরটাও কবুল করুন। এই মাহফিল যারা আয়োজন করেছেন আল্লাহ ওনাদেরটাও কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين আজকের এই হাজিরাকে আয়োজনকে তোমার রহমতের দরবারে তুমি কবুল করে নাও। যারা সাজিয়েছেন সাজানোর জন্য, যারা যেখান থেকে যেভাবে প্রকাশ্যে গোপনে সহযোগিতা করেছেন, সশরীরে যারা উপস্থিত হয়েছেন, দূর থেকে যারা শুনেছেন, আল্লাহ সকল গোলামদের হাজিরা তোমার রহমতের দরবারে কবুল করে নাও। আল্লাহ আমাদের সবাইকে তোমার প্রিয় বান্দা, তোমার হাবিবের প্রিয় উম্মত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ যারা তাকরীরের খেদমত করেছেন মাওলা, সবার এই খেদমতকে তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ যারা অসুস্থ আছেন, মেহেরবানি করে আইয়ুব নবীর ধৈর্যের সদকায় আল্লাহ তাদেরকে তুমি সুস্থতার ব্যবস্থা করে দাও। আল্লাহ অনেকেই ঋণগ্রস্ত আছে, চিন্তায় ঘুমাতে পারে না, আল্লাহ তাদেরকে ঋণের জগৎ থেকে মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ প্রত্যেকটা পরিবারে শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ তোমার হাজার হাজার বান্দা বান্দি আছেন, এক ছাদের নিচে থাকে, এক বিছানায় স্বামী স্ত্রী থাকে, কিন্তু দিলের কোনো মিল নাই। আল্লাহ এমন প্রত্যেকটা পরিবারে তুমি শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার ভাই বোন যারা পড়ালেখা করছেন, আল্লাহ যে জ্ঞান অর্জন করলে নিজেকে চেনা যায়, তোমার রহমত বোঝা যায়, দুনিয়ার সেবা করা যায়, ওই জ্ঞান অর্জন করার তৌফিক দান করো। রব্বুল আলামিন আমাদের সবাইকে তোমার দরবারে সুযোগ মতো 5 ওয়াক্তে 5 বার নামাজের মাধ্যমে সিজদা দিতে দিতে নিজের কপালকে দামি বানানোর সুযোগ করে দাও। আল্লাহ যারা যারা দোয়া চেয়েছেন, নাম জানা অজানা প্রত্যেকজনের নামে নামে দোয়া ফরিয়াদ তুমি কবুল করো। আল্লাহ ক্যান্সারে আক্রান্ত আমার এক ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি শিফা নসিব করো। রব্বুল আলামিন প্রত্যেকজনের হৃদয়ে তুমি শান্তি নাযিল করো, প্রত্যেকটা মানুষের হৃদয়ে তুমি শান্তি নাযিল করো। আল্লাহ মানুষ দিন দিন অস্থির হয়ে যাচ্ছে, আগের মতো ধৈর্য সহ্য ক্ষমতা কেমন জানি দেখা যায় না। আল্লাহ পৃথিবীতে অশান্তি খুনাখুনি মারামারি বেড়ে গিয়েছে। আল্লাহ আমাদেরকে তুমি এই জুলুম থেকে নিজেকে হেফাজত রাখার তৌফিক দান করো। রব্বুল আলামিন আমাদের বাংলাদেশকে তুমি হেফাজত করো, দুশ্মনের দুশ্মনী থেকে তুমি হেফাজত করো। আল্লাহ যারা ব্যবসায়ী ভাইয়েরা আছেন, চাকরিজীবীরা আছেন, আপন আপন কাজে আল্লাহ যার যা প্রয়োজন, যতটুকু প্রয়োজন তুমি গায়বী খাজানা থেকে দান করে আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ আমরা যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকবো, আল্লাহ তোমার কাছে বিশেষ ফরিয়াদ আমাদের,
আল্লাহ আমাদের সবাইকে আপন আপন জায়গায় ইজ্জত সম্মানে বেঁচে থাকার, মাথা উঁচু করে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের অন্তরকে ঈমানের নূর দ্বারা আলোকময় করে দাও। আল্লাহ নামাজে কি এমন স্বাদ আছে যে নবী রাসূল সাহাবা আউলিয়ায়ে কেরাম কখনো নামাজ ছাড়ে না। আল্লাহ নামাজের এমন কি মজা আছে যেটার মাধ্যমে ইমাম হুসাইন কারবালার ময়দানে তলোয়ারের সামনে সিজদা দিতে ভুলে নাই। আল্লাহ ওই নামাজের সাথে আমরাও পেতে চাই। আল্লাহ দয়া করে আমাদের জীবনে একবার হলো নামাজের আসল স্বাদ অনুভব করার তৌফিক দান করুন। আল্লাহ আমরাও তোমার প্রেমে হারিয়ে যেতে চাই। আল্লাহ তোমার জন্য পাগল হয়ে থাকতে চাই। আল্লাহ তোমার নবীর জন্য দিওয়ানা হয়ে থাকতে চাই। আল্লাহ আমাদেরকে তুমি দয়া করে কবুল করো। আল্লাহ আমরা জানি, আমরা মানি, আমরা স্বীকার করছি যে গুনাহ আমরা করছি এই জীবনে তোমার কাছে হাত তোলার জন্য তো আমাদের কারো কাছে নেই। যে পাপ আমাদের জবান দিয়ে করেছি আল্লাহ তোমাকে ডাকার মতো যোগ্য আমাদের কারো কাছে নেই। আল্লাহ আমাদের দিকে তাকিয়ে তোমার রহমান নামের দিকে তাকিয়ে আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ তোমার নবীর দিকে আমাদের মাফ করে দাও। আল্লাহ কবরের কঠিন আযাব আল্লাহ শোয়ার যোগ্যতা আমাদের কারো কাছে নেই। আল্লাহ গো ও আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নাই তো আল্লাহ, তুমি না দিলে আমাদেরকে কেউ দিবে আল্লাহ। আল্লাহ তুমি না রহমান, তুমি না রাহিম, তুমি না গফফার, তুমি না সত্তার। আল্লাহ তোমার ভান্ডারে কমতি নেই তো আল্লাহ, আমাদেরকে একটু দাও না, মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ আল্লাহ মরণের যন্ত্রণা যার যায় সে বুঝে। আল্লাহ ওই মোকাবেলা করার ক্ষমতা আমাদের নাই আল্লাহ। একদিকে ইমানের পরীক্ষা, একদিকে কষ্টের পরীক্ষা। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, মরণ যখন সামনে আসবে তোমার রহমতের মাধ্যমে নবীর চেহারা মোবারক আমাদের সবার চোখের সামনে এনে দিও আল্লাহ। আমরা যেন হাসি মুখে মরতে পারি। আল্লাহ আমাদেরকে ইজ্জতের জীবন দান করো। আল্লাহ অনেক পরিবারে অসুস্থ আছেন, তাদেরকে তুমি শেফা দান করো। যাদের ঘরে মুরব্বী আছে, মা বাবা দাদা দাদি নানা নানি আছেন, মুরব্বী ঘরে থাকা মানে স্পেশাল রহমত থাকা, ওই মুরব্বীদের সেবা করার তৌফিক দান করো। প্রবাসী ভাইদেরকে তুমি কবুল করো, প্রবাসী ভাইদের খেদমতকে তুমি কবুল করো। আল্লাহ আমার ডানে বামে সামনে পিছনে যত মুরব্বী, যত আলেম, যত ছোট বাচ্চার হাত আছে আল্লাহ ওনাদের আমিনের উসিলায় আমি আদমের আমিন কে আল্লাহ তুমি একটু কবুল করো। আল্লাহ যার যে মনের চাওয়া আছে নেক মকসুদকে তুমি পূরণ করো। যার জন্য যেটা ভালো হয় তুমি তাকে সেটাই দান করো, এটা আমরা জানি, বিশ্বাস আছে। ওই দান পাওয়া পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আল্লাহ এই মাহফিল আগামী বছর যখন আয়োজন করার সিদ্ধান্ত নিবে, যা দরকার তোমার গায়েবী খাজানা থেকে দান করে আল্লাহ আমাদেরকে তুমি ব্যবস্থা করো। আল্লাহ আমাদেরকে কখনো তুমি বেইজ্জত করিও না। আল্লাহ আমাদের কখনো তুমি বেইজ্জত করিও না। আল্লাহ যে আমরা যেখানেই যাব মাথা উঁচু করে সম্মান নিয়ে যেন যেতে পারি, আমরা সবাই যেন সম্মান নিয়ে ফেরত আসতে পারি, সেই ইজ্জতের জীবন সবাইকে দান করো। আল্লাহ আমার যে সমস্ত ভাইয়েরা, আমার যে সমস্ত বোনেরা হাত তুলেছেন, মাইকের আওয়াজ শুনেছেন, সশরীরে উপস্থিত হয়েছেন, মওলা সবার হাজিরা তুমি কবুল করো। আল্লাহ তোমার প্রিয় বান্দা হিসেবে আমাদেরকে কবুল করো। তোমার হাবিব রাহমাতুল লিল আলামিনের প্রিয় উম্মত হিসেবে আমাদেরকে কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল মুরশিদ মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা ইজআল আখিরা كلامنا عند السكرة الموت شهادة أن لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.